নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের চটপটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ আর রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। আমি এখানে 6টা মতো আলু নিয়েছি, নিয়ে আলুর খোসা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়ে চলে আসবো। দেখুন আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো সুন্দর সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলো আপনারা যেরকম শেপ রাখতে চাইবেন সেরকমভাবেই কাটবেন। যদি চৌকো রাখতে চান চৌকো রাখতে পারেন। আমি এই রেসিপির জন্য লম্বা লম্বা করে রাখাটাই পছন্দ করছি। যেরকমভাবে আমরা মাছের আলু কাটি সেরকমভাবে, অত মোটা না, একটু হালকা একটু পাতলা করে প্রত্যেকটা আলু আমি কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন সবকটা আলু আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলই করব। তেলটা আমার খুব গরম হয়ে গেছিলো। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4-5টা মতো গোটা রসুন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, কারণ এমনি আমার ধনে আর জিরেটা বেশি ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না। দিয়ে রসুনটা কয়েক সেকেন্ড ভাজা করে আমি এগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তারপরে যখন ঠান্ডা হবে তখন দরদরা করে পেস্ট করব। এগুলো আমি তেল থেকে ফার্স্টে একটু কড়ার গায়ে লাগিয়ে রাখছি, তেলটা যাতে ধরে যায়। তারপরে এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে তারপর ঠান্ডা করে ওটাকে কিন্তু বাড়বো। আপনারা চাইলে ওটা মিক্সিতে বাটতেই পারেন, আমি কিন্তু শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। যাতে দরদরা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদম মিহি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই অল্প দরদরা রেখে আমাকে এটা বেটে নিতে হবে। সবটা তুলে নিয়ে আমি ঠান্ডা হতে দেবো। আর কড়াইতে বাকি যেটুকু তেল আছে তার মধ্যে 4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়ে আমি খোলাগুলো আলাদা করে নিয়েছিলাম। যেরকমভাবে চিলি চিকেন করার সময় আমরা পেঁয়াজের খোলা আলাদা করে নিই। তো পেঁয়াজগুলো কয়েক সেকেন্ড একটু ভাজা করব। এতে পেঁয়াজটা বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, অল্প সময় ভাজলেই হবে। হালকা পেঁয়াজটা একটু নরম হবে সেই অবধি আমাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো কস্তুরি মেথি, আর দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়ো দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। দিয়ে কয়েক সেকেন্ড একটু আমি ভাজা করে নাড়াচাড়া করে নেবো। এটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে আমার কস্তুরি মেথিটা জিরে গুঁড়োটা ভালো মতো ভাজা হয়ে যায় পেঁয়াজের সাথে, আর সেগুলো যাতে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয়, তার জন্য এটা আমাকে একটু সময় নিয়ে ভাজা করে নিতে হবে। ভাজা করে নিলাম আমি। নিয়ে এর মধ্যে কিন্তু আমি এবার স্বাদ অনুযায়ী নুন এবং খুব সামান্য একটু হলুদ দেবো। হলুদটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না এই রান্নায়, হলুদটা বেশি প্রয়োজন হয় না, খুব অল্পই, 1/2 চামচেরও কম দিয়েছি। দিয়ে নুন আর হলুদ দিয়েও কিন্তু খুব ভালো মতো পেঁয়াজটা আমি একটু ভাজা করে নেবো। দেখুন পেঁয়াজটা কিন্তু অলরেডি আমার ভাজতে একদম নরম হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর ভাজার প্রয়োজন হয় না। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালো মতো সময় নিয়ে ভাজা করে নিতে হবে, যাতে আলুর মধ্যেও আমার মশলাটা ঢুকে যায়। আলুর এই রেসিপিটা বানানো যেমন সহজ সেরকম কিন্তু বন্ধু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রাতের বেলায় যদি কিছু না থাকে তখন রুটির সাথে কিন্তু চটপট করে আলুর এই একটা রেসিপি করে নিলে দেখবেন সবাই খুব তৃপ্তি করে খাবে। যদি আলু সেদ্ধটা সকালে করে রাখলেন এটা হতে কিন্তু বেশি সময় লাগে না। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি মিনিট 2 ঢেকে রেখেছিলাম। মিনিট 2 পরে দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে আমার মশলার সাথে একদম মজে গেছে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটা এর মধ্যে দিয়ে মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে রসুন আছে সেহেতু লক্ষ্য রাখতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, তাই একটু সময় নিয়ে এটা আমাকে মিশিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যেও এই মশলাগুলোর ফ্লেভারটা ঢুকে যায়। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি দেখুন ভালো মতো কষে যাওয়ার পর এর মধ্যে খুব সামান্য একটু জল দিলাম, ওই 2-3 চামচ মতো জল দিলাম।
জলটা দিয়ে একটু ভালো মতো এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আবারও মিনিট 3 জন্য ঢেকে রাখবো। তাতে কী হবে, আলুর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে যেমন লেগে যাবে, সেরকম কিন্তু খুব সুন্দরভাবে আলুর মধ্যে মশলাটা ঢুকেও যাবে। যারা এতক্ষণ রেসিপিটি দেখছেন কিন্তু একটু লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটু লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এবং রেসিপিটি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক বা একটা শেয়ার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। দেখুন যেটুকু জল আমার এর মধ্যে আছে, এটা আমার কষাতে কষাতে ওই জলটা কিন্তু একদম টেনে যাবে, কারণ আলুটা কিন্তু আমি একটু শুকনো শুকনো করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা আর দেবো 1/2 চামচ মতো আমচুর পাউডার। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, আমি 2-3টে মতো কাঁচা লঙ্কা একটু কুচো করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাতে ফ্লেভারটা দারুণ আসে। আর দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্স করার জন্য। দিয়ে এবার সমস্ত কিছু একসাথে কিন্তু ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। এবার এটা এর মধ্যে আর কিছু আমার মেশানো নেই, সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গেছে। খুব ভালো মতো আলুর সাথে আমাকে কিন্তু এগুলো মিশিয়ে নিতে হবে। বেশ শুকনো শুকনো হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এই রেসিপিটা বন্ধুরা খেতে এতটাই দুর্দান্ত লাগে, ছোটো থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। আর বেশ টক মিষ্টি ঝালের চটপটা একটা স্বাদ আসে, তার জন্য এটা রুটি বা লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। এবার এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দেবো, যাতে ভালো মতো এগুলো একটু মজে যায়। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এবার এটাকে সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, এরকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ঘরে যখন কোনো সবজি থাকে না, শুধু আলু থাকে, এরকমভাবে কিন্তু রান্না করে খাওয়া যেতেই পারে, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে বন্ধুরা আমার তো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।